মাখন চলে গেলে মাঠার যে দাম হবে না, এটা শয়তান জানে। এই জন্য অগরে সারাদিন পট্টি পড়ায় রাখছে, যুবকদেরকে সারাদিন পট্টি পড়ায় রাখছে। এখনই তো সময়, বুড়া হইলে তো কেউ ফুল দিব না, নিব না। ফুর্তি করার সময় তো এখনই। এই জন্য ওরা সারাদিন ইন্টারনেটে ফুর্তিতে থাকে। যদিও ডেলি 2, 4, 10 বার জুতা দেখে, জুতা। কেননা মাথা নষ্ট হইলে তো এরকমই হয়, জুতা দেখার পরেও অগ হুঁশ আসে না। আর সেক তো প্রত্যেক বৎসর খায়, তারপরেও অগ লজ্জা লাগে না। হ্যাঁ, সারাদিন চ্যাট করতে থাকে, SMS পাঠাইতে থাকে। বোঝেন নাই মনে হয় আপনারা? হ্যাঁ, সারাদিন মোবাইল টাচ করে চুমা দিতে থাকে। জিগান, ওই যে বড় হুজুর বুঝেইছে। আর যৌবন যখন শেষ হয়ে যাবে, মাখন শেষ, তো মাঠার আর কোনো দাম থাকবে না। যাক, মনোযোগ দিয়া শুনেন, কাজে দিব। যতটি মানুষ এই লাউড স্পিকারের দরকার, এই মজমার জন্য লাউড স্পিকারের দরকার হয় না, আমার স্পিকারই যথেষ্ট। আপনি পুরা জিনিসটাকে বাজ্জা করে দিয়েছেন। বাজ্জা বুঝেন? বাজ্জা বুঝেন? বাজ্জা নরসিংদী আগে ঢাকার মধ্যে ছিল, তারপরও বাজ্জা বোঝেন না? নরসিংদী আগে কই ছিল? নারায়ণগঞ্জ, গাজীপুর। আপনি বাজ্জা বোঝেন না? এক শব্দ দিয়া কথার পুরা সবটা নষ্ট করে দিয়েছেন। মনোযোগ দেন, মনোযোগ। যাক, যেটা শুরু করছিলাম, আমরা সবাই কিন্তু যাত্রী। যাত্রীদের শরণার্থেই যারা যাত্রা পরিসমাপ্তি করছে, তাদের শরণার্থে আমরা এখানে বসছি। ওদের যাত্রা পরিসমাপ্তি হয়ে গেছে, আমরা এখনো যাত্রায় আছি, যাত্রায়। আবার যাত্রা গান মনে করেন না, আমরা যাত্রী হিসাবে এখনো চলমান আছি। কিন্তু আমার প্রশ্ন, প্রস্তুতি কতটুকু? প্রশ্ন তো ফাঁস হয়ে গেল, প্রস্তুতি কতটুকু নিলাম? প্রস্তুতি নেওয়া ছাড়া তো প্রশ্নের জবাব দেওয়া যাবে না। আর প্রশ্নের জবাব পরিপূর্ণ সঠিক না দিলে আল্লাহর কাছে মূল্য পাওয়া যাবে না। রাগ হয়ে যাবেন বলবো? এটা কোন থানা? দুনিয়ারও তেমন কিছু পান নাই, দুনিয়ারও তেমন কিছু। ওই যুবকদের জিজ্ঞেস করেন, গেঞ্জি দেখলেই বোঝা যায় দুনিয়ায় কি পাইছে। একটার গায়েও একটা ব্র্যান্ডের গেঞ্জি নেই, সব বঙ্গবাজার আর কালীগঞ্জের ব্র্যান্ডের গেঞ্জি সবার গায়ে। দুনিয়াও তো পায় নাই। বসতাম, দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ডের গেঞ্জি পরতো। এক এক গেঞ্জির দাম 60,000, 70,000, 80,000 টাকা। এরকম ব্র্যান্ডের গেঞ্জি আছে, ওর গেঞ্জি 80,000 টাকা। আমি চিনি। তোরা তো রাগ হয়ে যাবে, রাগ হয়ে না, মনোযোগ দিয়ে শোনো, কাজে দিবে। দুনিয়ায়ও কিচ্ছু পাও নাই, শুধু একটা চাইনিজ মোবাইলের স্বাদ তোমাকে মিটছে, আর কিচ্ছু মিটে নাই। মনের আকাঙ্ক্ষা তোমরা মিটাইতে পারো না।
শুধু চাইনিজ একটা সেট পাইছো হাতে, চাইনিজ, কোনো আইফোন প্রো ম্যাক্স না, স্যামসাং না, দুনিয়ার কোনো নামি দামি ব্র্যান্ডের ফোন তোমাদের হাতে না। আছে কারো হাতে আইফোন প্রো ম্যাক্স? আছে প্রো ম্যাক্স? দুনিয়ার একটা ব্র্যান্ডের প্যান্ট পাও না, প্যান্ট হাই ব্র্যান্ডের একটা জুতা পরো না তোমরা, পাইছো? দুনিয়ায় কি পাইছো? ইচ্ছা করলেই কি ডেরি গ্রিল খাওয়া যায়? পিজা, সিরিল ইচ্ছা করলেই খাওয়া যায় না। কি পাইছো দুনিয়া? ভালো একটা রাস্তাও তো পাও নাই। কবে একবার এটার উপরে সোলিং লাগছিল আল্লাহ জানে, হয়তো 2-4-10 বছর আগে লাগছে, আবার জানি কবে লাগবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না? রাগ হয়ে গেলেন? দুনিয়াও পেলাম না, প্রস্তুতিও যদি না নিলাম, প্রশ্নের উত্তরও যদি না দিতে পারলাম, তাহলে আল্লাহর কাছেও তো কিছু পাবো না। তাইলে আমরা দুঃখটা রাখবো তো রাখবো কোথায়? এটাই তো আল্লাহ রসুল বলছিলেন যে আমার হতভাগা উম্মত যারা দুনিয়া পায় নাই, আখেরাত পাওয়ার ওদের 100% সুযোগ ছিল। দুনিয়া পায় নাই, আখেরাত পাওয়ার 100%।